মাহফিলে বাড্ডা থানার সবাই খুশি, একদম বেজার। তিনার নাম হলো ইবলিস। কথা কয় না? তিনার নাম কি? এই আউযু বিল্লাহ হলো ইবলিস দাঁড়ানো ঔষধ। বসুন, আমি ঘোষণা দিচ্ছি। বসুন বসুন। এই আউযু বিল্লাহ পড়লে শয়তান থেকে পানাহা চাই কার কাছে? পৃথিবীর যে আমরা সবাই যেখানে ব্যর্থ হই সেখানে আল্লাহ শুরু করেন, ঠিক না বেঠে? আসেন জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন ইন্না فصل لربك وانهر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ুন بلغ العلا حسنت جميع خصاله صلوا. সবাই একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই বাড্ডা থানার উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, দূর দূরান্ত থেকে আগত প্রিয় জাকেরান, আশিকান, ধর্মপ্রাণ, বীর মুসলমান, তরিকতপন্থী প্রিয় ভাই ও বোনেরা, সকলকে মোবারকবাদ জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করছি হুজুর কেবলা জান অত্যন্ত স্নেহের মুরিদ আলহাজ খাজা মিয়া ভাইজান এবং বড় চাচা জানের স্নেহভাজন, কাছের মানুষ জনাব শাহীন মোহাম্মদ হাফিজ ভাই, এই বাড্ডা থানার কর্মী প্রধান এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় রাসেল ভাই সহ এই থানা সকল নেতৃবৃন্দ, সকল কর্মী ভাইদেরকে, ভলান্টিয়ার ভাই, বাবরসি, পাকশালার কর্মী যারা আছেন সকলকে মোবারকবাদ জানাই। আপনাদের সকলকে নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অযুত নিজের শুকর গুজার করছি। একসাথে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনাদের এই শুকরিয়ার আওয়াজে আল্লাহ মনে করবে বান্দা আমার উপর বেজার। আপনারা কি বেজার? আসলে বলেন না বেজার নেই? প্রত্যেকে জবানটা খুলে দেন, আল্লাহর জন্য উজাড় করে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। এখন মনে হচ্ছে আমার কথার সাথে বাস্তবতার মিল আছে। আপনারা কিছু মানুষ প্যান্ডেলে আসেন। আসলে বর্তমান অবস্থা হলো ওলামায়ে কেরাম জান প্রাণ দিয়ে চেষ্টা করে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং মাহফিলে আসার 4-5 দিন আগে কিছু রিসার্চ করে আসারও চেষ্টা করে। আফসোস হলো যারা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিল সাজায় ওনারা নিজেরা কিছু শিখতে চান না এবং যারা মাহফিলে আসে তারাও মনোযোগী হয়। এই জন্য আমাদের মাহফিল আগের থেকে এখন বেশি হয় কিন্তু হেদায়েতের সংখ্যা কম। আমার কথায় কি আপনারা বেজার হয়েছেন? এই জন্য আমি চেষ্টা করি ঘুমে না রেখা সবাই যেন জাগ্রত থাকে। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ প্রশংসা করলে সওয়াব আছে না নাই? আছে। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আছে। মারহাবা বললে সওয়াব আছে না নাই? আছে। একসাথে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একসাথে বলেন ঘোষণা কার? এই তেলাওয়াত শুনতে কি ভালো লাগে? তেলাওয়াত শুনতে ভালো লাগে? কার কার ভালো লাগে একটু হাত করে দুই হাত করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার ভালো লাগে? হাত নামাবেন না, হাত নামাবেন না, উঠান এই হাতগুলি একটু দেখান, হাতগুলি একটু দেখান। তাম পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআনকে ভালোবাসে। একবার বলেন আল্লাহু আকবার। আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, প্রতিদিন সকালবেলা একটা আয়াতে কারিমা হলেও তেলাওয়াত করা লাগবে। কে কে রাজি? আপনারা রাজি আছেন? আপনারা কবুল করেন, বলেন আমিন। আরেকজন একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ইন্না নিশ্চয়ই আ'তাইনা আপনাকে প্রদান করা হলো কাল কাউসার, হাউজে কাউসার আপনাকে দান করা হলো। আপনারা খুশি হলে বলেন সুবহানাল্লাহ। তবে একেবারে ফ্রি না, দুটা জিনিস। একটা হলো ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়া লাগবে। আর তুসি নামাজ আছে? কথা কয় না? এখন চুপ হয়ে গেছে। নামাজ আছে না? অনেকে বলে আর তুসি তো নামাজ দেয়। এই বেটা আর তুসি যায় দেখ, নামাজ পড়তে পড়তে তোর মতো বহু বেটা যারা বলছে আর তুসি নামাজ নাই, ওদের কপালের চামড়া নাই নামাজ পড়তে পড়তে। কথা বলে ইতিপূর্বে তোমার মতো বহু বেটা বলছিল আর তুসি বন্ধ, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই। এরা যাইতে যাইতে মুনাজাত করতে করতে হাত ছুটে পড়ে 5 বার। কথা কম কাজ বেশি, এর নাম শ্রেষ্ঠ নবী তাই তো
কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর বল বল সুন্দর বল সুন্দর বল মিঠা নদীর পানি বলেন না বলেন খোদা তোমার মেহেরবানি এই সুন্দর বল সুন্দর বল মিঠা নদীর পানি ভালো লাগে জিনিস কয়টার বিনিময়ে হাউজে কাউসার একসাথে বলেন না একটা হলো ফসল রব্বিক আর একটা হলো ওয়ানহার প্রথমে নামাজ তারপরে কুরবানি তো আটশি নামাজও আছে কুরবানিও একসাথে বলেন না নামাজও আছে কুরবানিও জিকিরও আছে ফিকিরও মিলাদও আছে কিয়ামও দুরুদও আছে জিকিরও আল্লাহও আছে নবীও মুর্শিদও আছে নাই যেখানে আল্লাহ আছে নবী আছে মুর্শিদ আছে ওই দরবারের নাম বিশ্ব জাকির ইয়া হাজি হাজিরিন হুজুর কেবলা যান আমাদেরকে তরিকা দেওয়ার পরে ঘোষণা করে দিলেন বাবা এখন আপনারা মসজিদে যান তরিকতের মুরাকাবা মুশাহিদা মসজিদে শিক্ষা দেওয়া হবে তরিকতের প্রথম সবক হলো মসজিদ প্রথম সবক মুর্শিদ দিয়া ওই কলবের মধ্যে তালা ছিল ওই তালাটা আপনার খুলে দিয়া হুজুর কেবলা যান বললেন বাবা যান এখন আপনি নামাজ পড়বেন নামাজ আপনার ভালো লাগবে এখন আপনি দুরূদ পড়বেন দুরূদ আপনার ভালো লাগবে এখন আপনি জিকির করবেন জিকির আপনার ভালো লাগবে এই জন্য আটশিওয়ালারা যখন জিকির করে মানুষ কয়ে তারা পাগল আটশিওয়ালারা দুরূদ পড়ে মানুষ কয়ে তারা পাগল আটশিওয়ালারা কিয়াম করে মানুষ কয়ে তারা পাগল আসলে আটশিওয়ালারা পাগল না যারা আমাদেরকে পাগল বলে তারাই হলো অরিজিনাল পাগল জবান খুলে কথা বলুন ঠিক না বাজে এরে আমার অন্তরের চাবি আমার মুর্শিদ খুলে দিয়েছে আমি যতই নবীর দরুদ পড়ি আমার তত ভালো লাগে কথা কই না আমি যত জিকির করি আমার ভালো লাগে আমি কিয়াম করি আমার ভালো লাগে আমি যখন চক্ষু বন্ধ করি আমি আমার নবীর সবুজ গুম্বদ দেখি এই যে তো বারবার মক্কা মদিনায় যাই যাওয়ার নিয়ত করছিলাম গরিব মানুষ এত তো যাইতে পারি না এর মাইক কি নিচে Allahumma salli তাহলে এখন যারা যাকে যারা একসাথে বলেন না
যারা আর চষি যারা যায় শুধু তারাই জাকের না। যেই ব্যক্তি জিকির করে, জিকির করনে ওয়ালাকে জাকের বলে। জিকির করনে ওয়ালাকে, নামাজ পড়নে ওয়ালাকে নামাজি বলে। দুরূদ পড়নে ওয়ালাকে নবীর আশিক বলে। কথা বলেন। এখন আমি নামাজ পড়লাম, চুরি করলাম, লাভ হইল? নামাজ পড়লাম, মিথ্যা কথা বললাম, লাভ হইল? নামাজ পড়লাম, অন্যের হক নষ্ট করলাম, লাভ হলো? এই নামাজে কোনো লাভ আছে? নামাজ পড়ে মিথ্যা বললে কোনো লাভ হবে? বোঝা গেল নামাজ হইতে হবে ওই নামাজি যেই নামাজ তাকে মিথ্যা থেকে বাঁচা, যেই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচা, যেই নামাজ তাকে ওজন কম দেওয়া থেকে বাঁচা, যেই নামাজ তাকে মানুষের হক নষ্ট করা থেকে বাঁচায়, ওই নামাজি হলো প্রকৃত নামাজি। ঠিক না রাখে? দুই হাত উঁচু করে বলেন ঠিক না রাখে? আমরা নামাজি হতে চাই ওই নামাজি যে নামাজ আমাদের অন্তরকে পরিবর্তন করে অরিজিনাল নামাজি বানাইয়া দেয়। আমরা ওই সমস্ত অভিশপ্ত নামাজি হতে চাই না। তিন শ্রেণীর মুনাফিক মুমিন আমাদের সমাজে আছে। এর ঘোষণা আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। আমি বলবো, একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি তালা মেরে দিছি। কি মারছে? ঘোষণা কার? ওয়া আলা সামইহিম, আমাদের দুইজনের আমরা যারা আছি কান আসেনি? কান দিয়ে কি দেখেন আর শোনেন? কথা বলেন। কান দিয়ে যদি দেখতো আর চোখ দিয়ে যদি শুনতো তো অবস্থাটা কি অবস্থা হইতো? কম দেখি মানুষ এমনি যাওয়া লাগতো না, এমনি যাওয়া লাগতো, কারণ কান তো সাইডে আর চোখ। কান দিয়ে মানুষ শুনে আর চোখ দিয়ে দেখে, আর অন্তর দিয়ে মানুষ সাব্যস্ত করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সমস্ত বান্দাদের অন্তর আমি মোহরাঙ্কিত করে দিয়েছি, আর তাদের কানের মধ্যে আমি তালা মেরে দিয়েছি। তারা শুনবে না, আমার তাওহীদের বাণী তাদের কান পর্যন্ত যাবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিছি। দেওয়ার কারণে এরা নামাজীদের দেখবে নামাজ পড়ে, তার অন্তর তাকে নামাজ পড়তে বলবে না। এরা জিকির করনেওয়ালাকে দেখবে, জাকেরেরা জিকির করে, তার মন তাকে চাইবে না জিকির করে। এরা দেখবে মানুষ আল্লাহর ইসমে জাতের জিকির করে, গোলামি করে, আল্লাহ সিজদা করে, কিন্তু সে যাবে না, কারণ তার চোখের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়ে দিয়েছি। এই মানুষগুলির জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ালাকুম আযাবুন শাদীদ। আল্লাহ কয় কঠিন আযাবের সুসংবাদ দাও। আযাব কি সুসংবাদ না দুঃসংবাদ? আপনাদের বার্তায় কি এটা সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ কয় যাদের অন্তরের মধ্যে তালা মারছে, কানের মধ্যে বদির বানিয়ে দিচ্ছে, চোখে পর্দা ফেলে দিচ্ছে, এদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। এখন বলেন, আর চষি যাওয়ার পরে আমার কেল্লা যান আমার অন্তরের চক্ষুটা আগে খুলে দিল। কথা কোন না? আমরা মিলাদ পড়লে মানুষ কয় বেদাতি, আমরা কি এটা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি না? কারণ আমার মুর্শিদ বলছে, যার অন্তরে নবীর মহব্বত বেশি তার ঈমান বেশি। কথা কয় না? কথা কয় না? নবীর মহব্বত
বেশি বেশি চিনি খাইলে, সেগারিন খাইলে, আখের রসের সাথে চিনি মিশাইলে কি কম? খেজুরের রসের কেজি 400 টাকা, 150 টাকার চিনি মিলাইয়া 1 কেজিটা 5 কেজি বানাইয়া দিচ্ছে, যা চলছে গাড়ি যাত্রা বাড়ি যা করে খোদা ঠিক বাঙালি আমরা। গভীর মনোযোগ লাগান। কি জন্য মুর্শিদ দরকার? একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, লাইসা শাইখুন ফাহুয়া শাইখুশ শাইতান। যেই ব্যক্তি তার মুর্শিদ থাকবে না, ওই ব্যক্তির মুর্শিদ হয় স্বয়ং শয়তান। শয়তান শয়তান জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হওয়ার পরেও আমার হাত এখনো মানুষের ক্ষতি থেকে বাঁচাইতে পারলাম না। আমি মানুষ হওয়ার পরেও আমার জবান এখনো মানুষের অনিষ্ট থেকে বাঁচাইতে পারলাম না। আমি মানুষ হওয়ার পরেও আমার চোখ এখনো মানুষের কুদৃষ্টি থেকে বাঁচাতে পারলাম না। তাহলে এই মানুষ হওয়ার কি লাভ হলো? এই জন্য যেমন আর মোরা ফকির বলেন, বাবা পৃথিবীর সব রোগের চিকিৎসা হয় বাবা, একটা রোগের চিকিৎসা হয় না। যেই রোগের চিকিৎসা হয় আল্লাহর ওলিদের দরবারে, এটা হলো কলবের রোগ। এই কলবের রোগ হলে মানুষ চুরি করে, কলবের রোগ হলে মানুষ মানুষের ক্ষতি করে, কলবের রোগ হলে মানুষ নেশা করে, এই কলবের রোগ হলে মানুষ অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে, অন্যের সন্তান নিজের সন্তান মনে করে, শ্রমিকের হাত নষ্ট করে। এই কলব নষ্ট হলে এই কারণে জামানার মুরাদ ফকির বলেন, বাবা আসো তোমরা আল্লাহর ওলির দরবারে। সর্বপ্রথম তোমাদের আর কোনো চিকিৎসা করা হয় না, ওযু করে আসার পরে ওই কলবের চিকিৎসা করে জামানার মুরাদ ফকির প্রথম তোমাকে মসজিদে পাঠায়। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? ও সে মুর্শিদে নামাজা অন্তরে ভরা, তার মোরা কি যায় রে মারা। আমার খাজার নামাজা অন্তরে ভরা, তার মোরা কি যায় রে মারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসে মূল কথায় চলে আসে। শুরুতেই যদি ওয়াজ শুরু করি আর মূল কথাটা বলি, তাইলে দেখবেন মানুষ চলে যাবে। কারণ ক্যাম্পাসাররা আগে নিজের ওষুধের গুণাগুণ বলে না, ওষুধ স্যাম্পল খাওয়ায় না, আগে দু চারটা ম্যাজিক দেখায়। ঠিক থাকে একটু সাপের খেলা দেখা, দু চারটা ম্যাজিক দেখায় মানুষ কিছু জড়ো করে, জড়ো করার পর তার আসল কথাটা বলে। আমার একটা আসল কথা আছে। আসল কথা হলো, আজকে আমি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 সালের দাওয়াত দিতে এসেছি। আপনারা কি দাওয়াত পাইছেন? কারা কারা
পান নাই একটু হাত উঠান দেখি। কারা কারা পান নাই একটু হাত উঠান। পান নাই ওরস শরীফের দাওয়াত, তো নিয়ে যাইবেন। ঠিক আছে, 2-4 জন আছে। ওরস শরীফের দাওয়াত যারা যারা পাইছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। না মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026। বর্তমানে আজকে আমার দ্বিতীয় মাহফিল নারায়ণগঞ্জ আদম দিকে। বাবা একটু পরে আপনাদের কাছ থেকে চলে যাওয়া লাগবে, যদিও খুব কষ্ট হচ্ছে, তারপরেও এটাও দরবার শরীফের মাহফিল, ওটাও দরবার শরীফের মাহফিল, এটাও দরবারের হুকুমে আসছি, ওখানেও দরবার শরীফের হুকুমে যাওয়া লাগবে। দরবার শরীফটা কত বড় নিয়ামত, এটা একটু আপনাকে বোঝানোর জন্য 2 মিনিট একটু শুনে নেন। এই নারায়ণগঞ্জে আমার মাহফিলের পাশে আমাদের একজন কারি সাহেব, ওনার নাম হলো কারি আব্দুল জলিল ভাই। ওনার আব্বার ক্যান্সার হলো, ডাক্তার হাসপাতাল থেকে তাকে বিদায় দিলেন। হুজুর কেমলা জানের কাছে ওই জাকির ভাই নিয়ে গেলেন। হুজুর, আমার বাড়ির পাশে আমার মসজিদের ইমামতি ছিল, আত্মসী আসার কারণে হুজুর আমার চাকরি চলে গেছে। আমার মুর্শিদ আমি পাইছি, জীবনে আর যদি কোনোদিন চাকরি না করি আমার কিছু আসে যায় না। আমি আমার মুর্শিদের চাইতে আমার মুর্শিদের কদমেই আমি ভালো আছি। ওই জাকির ভাই, ওনার আব্বা অসুস্থ, হাসপাতাল থেকে দেখে রিলিজ দিয়ে দিলেন, আর তিনি ভালো হওয়ার কোন সুযোগ নাই। ডাক্তার বললেন, মাওলানা সাহেব যান, উনি যা খাইতে চায় একটু খাওয়ান, বেশি দিন বাঁচবে না, সর্বোচ্চ 1 মাস বাঁচতে পারে। ওনার যে কন্ডিশন, বাঁচার মতো কোনো অবস্থা নাই। হুজুর কেবলা জানের কাছে গেলেন। হুজুর কেবলা জান একটা মৃদু কণ্ঠে ডাক দিয়ে বললেন, বাবা বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, মালিক কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা হে শোনো, তোমার হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, সন্তানের মালিক আমি, সম্পদের মালিক আমি। আমি তোমাকে পাহারাদার হিসাবে রাখছি। কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে রাস্তার ফকির, খালি একটু তারটা একটু বাঁকা করে দিস, ঠিক শুধু একটু তারটা বাঁকা করে দিস, মাথার একটা তার খালি আউড়ে দিছে, বাস 1 সেকেন্ডের মধ্যে নিজেই বলতে পারে না আসলে উনি কি জমিনে আছে না আসমান। এই ক্ষমতার মালিককে আল্লাহ, একসাথে বলতে হবে। কেবলা জান হুজুর বলেন, বাবা বলেন তো হায়াতের মালিককে? মাওলানা ভাই বললেন, মালিক হলো আল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, বাবা রিজিকের মালিককে? তিনি বললেন, হুজুর রিজিকের মালিক ও আল্লাহ। তাহলে একটা কাজ করেন বাবা, এই দরবার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে আপনার আব্বারে রেখে যান। যতদিন এই দরবারে থাকবে ততদিন আপনার আব্বা মারা যাবে। একসাথে বলেন, যতদিন আপনাকে থাকবে ততদিন মরতো না। মারহাবা কন্যা, জোরে কন্যা মারহাবা। তাইলে বোঝা গেল আল্লাহ যেমন জানে বান্দাকে কখন মারবে কখন বাঁচাবে, এটা আপন মুর্শিদের কাছেও সংবাদ আছে না নাই? আমার কাছে কিছু অন্ধ আছে, কয় নবী গায়েব জানে না। অদৃশ্যের খবর আমার নবীকে আমার আল্লাহ জানায় দেয়, আর আমার নবী হলো গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক না ঠিক? गायब की खबर देने वाला हमारा नबी है।
সারা জীবন যত দুশ্মনী করবা তত আমার নবীর শান ও আজমত বাড়বে না কমবে? এবার দেখেন, উনি চিন্তা করলো মরে যাওয়ার থেকে এই তো ভালো কথা যে বাবা চোখের সামনে তো আছে, দরবারে তো আছে, আসলে তো দেখতে পারবো। একটানা 20 বছর দরবারে ছিল, উনি আর মরে না। ধরে বলেন না, হুজুর কেবলা জান 2001 সালে মারা গেল। 2000 হুজুরের ওফাত হলো 2001 না, 2001 সালে হুজুর কেবলা জান ওফাত হলো। হুজুর কেবলা জান ওফাতের পরে উনি তখনও সুস্থ, হঠাৎ করে অসুস্থ হলেন। মিয়া ভাইজানের কাছে নালিশ গেল, হুজুর মিয়া ভাইজান আমার আব্বাকে হুজুর বলছে দরবারে যতদিন থাকবে মারা যাবে না, তো এবার যদি দয়া করে বিদায় দিতেন, আমার আব্বা খুব কষ্ট পাইতেছে। বাড়িতে আনার একদিন পরেই উনি মারা গেছে। মারহাবা কোন না, জোরে বলেন না, আরো জোরে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, বল মিঠাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার খাজা বাবার কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার খাজা বাবার। দরবার শরীফে আমাদের একজন জাকের ভাই, তিনি হোমিও ডাক্তার ছিলেন, তেনার নাম মোহন ডাক্তার। অনেক প্রবীণ জাকের ভাইরা ছিলেন। আমাদের শহীদ মোহাম্মদ হাফিজ ভাই, তিনিও খুব ভালো করে চিনতেন দরবার শরীফের মোহন ডাক্তার নামে। এই মোহন ডাক্তার পরীক্ষা নেওয়ার আগে তিনার একটা পরিচয় ছিল। এই পরিচয় হলো মোহন বয়াতি। উনি যারি গান করত, সারি গান তিনি করত, আধ্যাত্মিক গান তিনি করত। হুজুর কেবলা জানের কাছে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে হুজুর কেবলা জানের কাছে একদিন দুপুর বেলা বিদায় নিবেন। বলছে হুজুর আমার একটা গানের আসর আছে। হুজুর বলেন বাবা গানের আসরে যাবেন, ভালো কথা, যান বাবা, যান বাবা, গানের আসরে যাবেন, কেমন গান করেন শুনব। এবার হুজুর কেবলা জানের কাছে আসরের নামাজের পরে গেলেন। হুজুর আমার জন্য আপনি খাস করে দোয়া করবেন। আজকের এই গানের অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসবে। এক সপ্তাহ ধরে এই পালা গানের জন্য মানুষকে মেহমানদারির জন্য, আজকের এই পালা গানের জন্য ওই পাবলিসিটি করে করে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। হুজুর কেবলা জান বলেন বাবা আপনি কি পালা গান আধ্যাত্মিক গান করেন কিনা? বলে হ্যাঁ পারি। বলে বাবা আমাকে একটা গান শোনান। হুজুর কেবলা জান চক্ষু বন্ধ করে মুরাকাবার শুরুতে বসা ওই মহান বয়তী আধ্যাত্মিক দেহতত্ত্বের উপরে একটা গান শুনাইলেন। হুজুর বললেন বাবা চমৎকার গান আপনি শুনাইলেন, চমৎকার গান আপনি শুনাইলেন। এবার গান শোনার পরে হুজুর কেবলা জান বললেন বাবা আপনি গান ভালো কোনো গান পারেন কিনা? বলে হ্যাঁ হুজুর দেহতত্ত্বের উপরে আমি অনেক সুন্দর সুন্দর গান পারি। হুজুর বলেন বাবা তাইলে আরেকটা গান শোনান। এবার তিনি আরেকটা গান শোনাইলেন। শোনার পরে বললেন বাবা দেহতত্ত্বের উপরে অনেকদিন পরে আমি অনেক সুন্দর গান শুনতেছি, বাবা আর কোনো ভালো গান পারেন কিনা? হুজুর বলেন উনি ডাক দিয়ে বললেন মোহন বয়াতি বললেন বাবা হ্যাঁ আমি আরো গান পারি। বলেন বাবা আরেকটা গান শোনান। এবার তিনি শুনাইছে। শোনানোর পরে হুজুর কেবলা জান বলেন বাবা ওই গান অনুষ্ঠানে যাওয়াই লাগবে নাকি? এতক্ষণ হুজুর কেবলা জান বিদায় দিবে, এখন ডাক দিয়ে বলে বাবা
বলে হুজুর আমি 10,000 টাকা বায়না নিয়েছি, 30,000 কন্ট্রাক্ট। 10,000 আমি অগ্রিম নিয়েছি, 30,000 কন্ট্রাক্ট। হুজুর যদি আমি গান না করি আমার ফ্যামিলি কেমনে চলবে? হুজুর আমাকে বিদায় দেন দয়া করে, বহু মানুষ অপেক্ষা করতেছে, আমি যেন সুন্দর গান গাইয়া মানুষের মন জয় করে আসতে পারি, আমার জন্য দোয়া করেন। হুজুর বলেন যান বাবা, আপনার পীর আপনাকে দয়া করবে। এবার তিনি চলে গেলেন। যাওয়ার পরে রাত যখন 10টা, প্রধান বাদী আমাদের মহান বাদী, যার কণ্ঠের মধ্যে ছিল জাদু, জাদু মাখা কণ্ঠের কারণে দূর দূরান্ত থেকে মানুষ তিনার কণ্ঠ শুনেই চলে আসত। কণ্ঠে এমন একটা মায়ার জাদু করা ছিল, তিনার কণ্ঠ শুনলেই মানুষ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত চলে আসত। কিন্তু না, আজকে সুর ঘুরে গেছে। আজকে তিনি যেটার মধ্যেই টান দেয়, এক কলি গায়ে আর গাইতে পারে না, আরেকটা টান দেয়, এক কলির বেশি গাইতে পারে না, আরেকটা টান দেয়, টান দেয় একদিকে যায় আরেকদিকে, আরেকটা টান দেয়। এইভাবে যখন 3-4 ঘন্টা এইভাবে যখন করতেছিলেন, মানুষ প্যান্ডেল থেকে এতদিন ফুল ছুটতেছিল, আজকে প্যান্ডেল থেকে ওপেন থেকে জুতা মারা আরম্ভ করছে। ক্যাম্পাসের ঔষধ ভালো হইল বিপদ, না হইল বিপদ। বক্তার বক্তৃতা যদি সুন্দর হয় তাও ভালো, যদি সুন্দর না হয় তাও ভালো। সুন্দর হলে হাদিয়া বেশি, আর যদি সুন্দর না হয় তাহলে বক্তার কোনো হাদিয়া নাই। নিজের গাড়ি দিয়ে আইসেন, আবার নিজের গাড়ি দিয়ে যান। উনি কোন রকম চলাইয়া জীবন নিয়ে দরবার শরীফে এসে হুজুরাত শরীফের সামনে গভীর নজরে চোখের পানি দিয়া কান্দে আর বলে, হুজুর আমার 3টা গান আপনি শুনাইলাম, 3টা গান আপনি শুইনা আমার সমস্ত গানের রাজ্য আপনি চুরি করে নিয়ে গেছেন। আমি গান না গাইতে পারার কারণে মানুষ আমাকে ফুলের মালার পরিবর্তে আজকে জুতার মালা দিয়ে আমাকে ফিরিয়ে দিছে। হুজুর কেবলা জানি কথা শুনে বাহিরে আসলেন, এসে একটা ডাক দিয়ে বলে, মোহন এতদিন তোমাকে মানুষ মোহন বয়তি বলে ডাকতো, আজ থেকে আমি এই রহমতের সময় বানিয়ে দিলাম। তুমি এখন মোহন বয়তি না, তুমি এখন মাওলানা মোহন নামে এখন থেকে গান গাইবা। এখন আর তুমি মোহন বয়াতি না, বয়াতিনি মাওলানা বানায় দিছে। এতদিন তুমি গান গায়ার সময় কাটাইতা, এখন তুমি নবীর শান গাইবা। মারহাবা কোন জোরে বলেন, আরো জোরে। এখন তুমি নবীর শান গাইবা, নবীর নাতি রাসূল পড়বা, জাকেরদের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ পড়বা। আহারে এখন তুমি মিলাদ শরীফ পড়ে সময় কাটাইবা, ওয়াজ শুনাইবা। নবী প্রেমের আলোচনা শুনে শুনে মানুষ নবীর প্রতি উদ্বুদ্ধ হবে, আর নবীর আশিক হইয়া নবীকে দেখে দেখে মানুষ মৃত্যুবরণ করবে। মৃত্যু পর্যন্ত তোমার এই অবস্থা হবে। ভাইরা আমার, ওই মহান বয়াতি জীবনে এত পরিবর্তন জীবনে আসলো, তরিকতের অধিপা এমন ভাবে করতে আরম্ভ করলেন, রহমত করতে আরম্ভ করলেন। এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়তে 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 একদিন মদিনাওয়ালার করুণা হয়ে গেল। গভীর রজনীতে আমার প্রিয় নবী তার কোলের বিছানায় হাজির হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আরে দূরে থাকিও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই আব্দুর রহমান মোহাম্মদী ওনার জীবনের পরিবর্তন চলে আসলো। হুজুর কেবলা জানের বাড়িতে খান, হুজুর কেবলা জানের বাড়িতে ঘুমান, হুজুর কেবলা জানের দরবার শরীফে থাকে, ওই দরবারে পাক হইলে খায়, যদি না হয় তাহলে পেটে পাথর বেঁধে ঘুমায়। ওই মোহন বয়াতি ভাই এখন আর বয়াতি গান করে না, জারি গান সারি গান করে না, এখন আপন মুর্শিদের নির্দেশে আপন মুর্শিদের হুকুমে মুজাদ্দিদের পতাকা লইয়া জাকেরদের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ করে করে সময় কাটায়। কথা বলেন ঠিক না বেঠে? কি জন্য খুশি মরিল হবেন? ওই মহান ব্যক্তি মারা গেল, মৃত্যুবরণ করার পর মহান ব্যক্তি ভাই মৃত্যুবরণ করার পরে 2 বছর পর বাইরা মা তিনার কবরের বাঁশগুলি নরম হয়ে গেছে, ভেঙে গেছে। মা বন্ধুরা, হুজুর কেবলা গান বলতেন, বাবা জাগরত পরাণ যা মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দাদিন মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। কেবলা জান হুজুরের মুরিদ মৃত্যুবরণ করার 2 বছর পর ওনার কবরের বাঁশ ভেঙে গেল, বাঁশগুলি নরম হয়ে গেল, কবরের মধ্যে পানি ঢুকতেছে বৃষ্টির সময়। আহারে, তিনার একটা ছেলে ওই কবরের মধ্যে জিয়ারত করতে আসলেন, এসে দেখতেছে কবরের বাঁশ ভেঙে গেছে, আর ভিতরে 2 বছর আগে যাকে এখানে দাফন করা হয়েছে মোহন বয়াতি, ওনার কাফন পর্যন্ত এখনো ধবধবে সাদা দেখা যায়। আল্লাহু আকবার বলবেন, একবার জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঈদের মুরিদ হলে না বেঁচে ভাইরা, আমাদের পাশেই আজিমপুর কবরস্থান, এই বাট্টা থানার কবরস্থান। গিয়ে দেখেন শত শত মানুষ প্রতিদিন এখানে কবর দেওয়া হয়। ওই কবরের মধ্যে একটা মানুষ সর্বোচ্চ 3 মাস, 3 মাসের মধ্যে তার কবরের হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। অথচ মোহন বয়াতি একজন বয়াতি হয়ে আল্লাহর দরবারে আসলেন, পরিবর্তন হওয়ার পরে
হুজুর কেবলা জানের বরকতে এতইটা পরিবর্তন হলো। 2 বছর পর্যন্ত শরীরের তো কোনো ক্ষতি হইল না, তার দেহ তো কোনো ক্ষতি হয় নাই, বরং তার কাফন পর্যন্ত এখনো পবিত্র। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, নসিব করে যারা আপন মুর্শিদ জামানের মুরাদ ফকিরের সন্ধান আপনারা পেয়েছেন, এ বাড্ডা থানার সুন্নি মুসলমান শুনে নাও, জামানের মুরাদ ফকির তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়ে ডাকতেছেন আর বলেন, বাবা আসো তোমরা খালি হাতে বিশ্বজাকের মঞ্জিলে, এখান থেকে নবী প্রেম নিয়ে যাও। যদি তোমরা নবীর আশিক হয়ে কবরে ঘুমাইতে পারো রে, এখান থেকে ফুলসেরাত পর্যন্ত তোমার বিন্দু মাত্র টেনশন করা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আসেন একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে রাসূল ভাই। আল্লাহ 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 একসাথে لا إله إلا الله محمد رسول الله وما علينا إلا البلاغ وما توفيق إلا بالله. السلام عليكم ورحمة الله. مولانا হাসান সিরাজি সাহেব সুজাকের মন্দিরের খাদেম, এই মাহফিলে উপস্থিতির জন্য আমাকে আন্তরিক ধন্যবাদ এবং এই মাহফিলটা জন্য দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ। এখন আমাদের এই বাড্ডা থানার বাড্ডা দক্ষিণ বাড্ডার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল গাফফার সাহেবের আগমন। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আকিমুল ইসলাম জলসা সুজাকের মন্দির 2026 এর
এখন আপনাদের সামনে অল্প সময়ের জন্য আমাদের বিশেষ অতিথি বিশেষ বক্তা মাওলানা মুফতি আব্দুল গাফফার সাহেব আপনাদের সাথে তার মূল্যবান বয়ান পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. السلام عليكم ভাইজান। الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين الذي كان نبيا وآدم لمنزل في الطين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا ليزادن رجال عن حوضي كما يزاد البعير الضال، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله زمان খুলে মোহাম্মদের সাথে পড়ে আল্লাহুম্মা محمد وعلى آله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں
منه مگر ایمان میں کامل نہیں صلی اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ اللهم صل وسلم وبارك عليه আজকে আমাদের দক্ষিণ বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় আয়োজিত এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত মুরব্বিয়ানে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের এই মসজিদে বেশ কয়েক বছর যাবৎ খেদমত করছি। আমার আলোচনা কথাবার্তা আপনারা প্রায়ই শোনেন, তারপরেও আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিসের একেবারে সামান্য অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালিত করবার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, মুসলমান হিসাবে আমরা সবাই বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার জীবনের পরে আমাদের পরকাল আছে নাকি না? কে কে বিশ্বাস করি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বিশ্বাস করি পরকালকে, আমরা বিশ্বাস করি লাইফ হেয়ার আফটারকে, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবন শেষে আবার জীবন আছে, ওই জীবনের শুরু আছে, শেষ আছে নাকি? শেষ কোন শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়াতে যে জীবন নিয়ে এত গর্ব করো, যে জীবন নিয়ে এত ব্যস্ততা তোমাদের, এই দুনিয়ার জীবনটা কোনো প্রকৃত জীবনই না। এটা তো হলো অল্প সময়, সাআতাম মিন নাহার ইল্লা আশিয়াতান আও দুহাহা। কোরআনে আল্লাহ তাআলা দিনের একটা অল্প সময়, একটা মুহূর্ত এভাবে আখ্যায়িত করেছে। আমাদের প্রকৃত জীবন হলো পরকালীন জীবন। ওয়া ইন্না দারাল আখিরাতা, নিঃসন্দেহে পরকালীন জীবনটাই হলো লাহিয়াল হায়াওয়ান, একমাত্র জীবন হলো পরকালীন জীবন। এটা আমরা বিশ্বাস করি তো সবাই? আমাদের একমাত্র মূল জীবন কোনটা? আমাদের এই জন্য বাবারা আমার, আল্লাহর নবীজি আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, ওয়া ইন কুতিলতুম আও হুররিকতুম, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তুমি পরকালকে, ঈমানকে তুমি ছাড়বে না। এজন্য ঈমানের দাম, পরকালীন জীবনের মূল্য এই দুনিয়ার জীবনের চেয়ে অনেক গুণে বেশি। এই জন্য
আমি আল্লাহ নবীদের হাদিসের আলোকে আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমাদের পরকালীন জীবনটাই হলো প্রকৃত জীবন, ওই জীবনের সফলতাই হলো আমাদের প্রকৃত সফলতা। আজকের এই মহৎ জলসা প্রধান অতিথি ডাক্তার কাইয়ুম সাহেবের আগমন, কাইয়ুম সাহেবের আগমন, আজকের আজীবন জলসা। আমাদের এই মাহফিলের জন্য আমাদের আবুল ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন। সে আবুল ভাই আমাদের জাকের ভাই, আমরা সকলে আবুল ভাইয়ের জন্য দোয়া চাই। আজকের এই মাহফিল জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। উপস্থিত সেখানে দেখলাম মোমিন মুসলমান সকলেই বসেন, সামনের দিকে স্টেজে আসার চেষ্টা করেন না। স্টেজে জায়গা কম, আপনারা সামনে বসেন, পাশে দাঁড়ান, আশেপাশের সামনে দাঁড়ান। কথা বলছি অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে একটু কথা বলবেন, সেই জন্য আমার উপস্থিতি এবং বিষয় এবং আমাদের আমাদের সাথে আমাদের এই মসজিদের সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের মসজিদ দরবার শরীফের এই ইসলামিক জলসায় আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই ইসলামী জলসার প্রধান অতিথি, বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, এই অঞ্চল থেকে, এই ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিশনার, বিএনপির বাগদা থানা, বিএনপি ঢাকা মহানগরী উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা ডক্টর এম এ কাইয়ুম। আজকে আবার আরো উপস্থিত রয়েছেন আপনাদেরই জাকেরান, প্রবীণ রাজনীতিবিদ, ঢাকা মহানগরী বিএনপির সাবেক সহ সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আবুল ভাই। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইদিমির কলেজের ভিপি, ঢাকা মহানগরী কার্যকরী কমিটির অন্যতম জ্যেষ্ঠ সদস্য জনাব ইদিমির কলেজের সাবেক ভিপি জনাব এইচএম শামসুল। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী বিএনপির